ঘাটালে ধীরে ধীরে কমছে বন্যার জল। জলবন্দী লক্ষাধিক মানুষ, ত্রাণ পৌঁছচ্ছে প্রশাসনের তরফে। ডুবেছে একাধিক ঘরবাড়ি, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। পানীয় জলের সমস্যায় বন্যা কবলিত মানুষরা। সেখানে জল কমে গিয়েছে, তবে দুর্ভোগ এখনো পর্যন্ত কমেনি। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, তবে প্রশাসনের তরফ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। ডুবেছে একাধিক ঘরবাড়ি, বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থাও কিন্তু বিচ্ছিন্ন। পানীয় জলের সমস্যায় বন্যা কবলিত এলাকার মানুষরা। ঘাটালে ধীরে ধীরে বন্যার জল কমছে, তবে এখনো পর্যন্ত মানুষের দুর্ভোগ কিন্তু কমেনি। এখনো পর্যন্ত জলের তলায় অনেক ঘরবাড়ি, জলবন্দী লক্ষাধিক মানুষ, এবং ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। ত্রাণ পৌঁছচ্ছে বাড়ি বাড়ি, এবং বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে সড়ক পরিষেবা কিন্তু সেখানে বিচ্ছিন্ন, যে কারণে এখনো পর্যন্ত কিন্তু দুর্ভোগ কমছে না সেখানকার বাসিন্দাদের। ঘাটাল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, এই মুহূর্তে সার্বিক চিত্র কি উঠে আসছে ঘাটাল, এবং প্রশাসনের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? একদমই দেখো জয়িতা, সার্বিক পরিস্থিতি বলতে কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু ঘাটাল থেকে বন্যার জল কমতে শুরু করেছে। তবে ধীরে ধীরে বন্যার জল কমতে শুরু করলেও এখনো যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। তবে প্রশাসনিক আধিকারিকরা তারা সমস্ত এলাকায় যাচ্ছেন। এখনো পর্যন্ত প্রায়, যেটা আমরা খবর পাচ্ছি, লক্ষাধিক মানুষ কিন্তু জলবন্দী হয়ে রয়েছে। তবে প্রশাসনিক আধিকারিকরা সেখানে যাচ্ছেন, কখনো নৌকায় করে, আবার কখনো স্পিডবোটে করে যাচ্ছেন। বন্যা দুর্গতদের সেখানে রান্না করা খাবার যেমন পরিবেশন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে। দেখো, সম্পূর্ণ বিষয়টির উপর এখনো পর্যন্ত কিন্তু নজরদারি রাখছেন প্রশাসনিক আধিকারিকরা। ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড কিন্তু এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে রয়েছে। সেখানে যেমন নৌকো ডিঙি করে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষজনকে। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি এখনো যে চিন্তার ভাঁজ, সেই চিন্তার ভাঁজ কিন্তু রয়ে যাচ্ছে। তবে প্রশাসনিক আধিকারিকরা খুব সজাগ রয়েছেন। প্রশাসনিক আধিকারিকরা তারা যাচ্ছেন বন্যা দুর্গতদের। এসডিপিও তিনি নাম্বার দিয়ে এসেছেন, যাতে কোনো রকম যদি বিপদে পড়ে সেক্ষেত্রে সরাসরি পুলিশকেও ফোন করতে যেমন একটা বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি সমস্ত বিষয়টির উপর প্রশাসনিক আধিকারিকরা নজর রাখছেন। তবে কবে এই পরিস্থিতি স্বাভাবিক হয় সেটার দিকে কিন্তু নজর রাখছে প্রশাসনিক আধিকারিকরা, পাশাপাশি ঘাটালবাসীও। জয়িতা, সেক্ষেত্রে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, এবং তারা কি বলছেন যে প্রশাসনের এই যে তারা এত পদক্ষেপ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে তারা কি খুশি? একদমই দেখো, প্রশাসনিক আধিকারিকরা তারা শুধুমাত্র এই যে রান্না করা খিচুড়ি বা রান্না করা খাবার, পাশাপাশি পানীয় জল নয়, পাশাপাশি মেডিকেল টিম তারাও কিন্তু এই বন্যা কবলিত এলাকায় মানুষদের কাছে যাচ্ছেন, ওষুধপত্র পৌঁছে দিচ্ছেন। সার্বিকভাবেই কিন্তু তারা সমস্ত বিষয়টি খুশি রয়েছেন। কারণ অন্যান্য বছর যেভাবে প্রশাসনিক আধিকারিকরা কোমর বেঁধে নেমে পড়ে এলাকার মানুষজনকে সহযোগিতা করার জন্য, সেই মতো কিন্তু একই ছবি কিন্তু প্রশাসনিক আধিকারিকরা কখনো নৌকায় করে, আবার কখনো স্পিড বোটে করে মানুষজনকে তাদের কাছে পৌঁছে যাচ্ছেন, সেখানে মানুষজনকে সহযোগিতা করছেন। দেখো, সব মিলিয়ে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা মানুষজনকে যেভাবে সহযোগিতা করছে, সার্বিকভাবেই কিন্তু তারা খুশি। তবে এই যে জল যন্ত্রণা, এই জল যন্ত্রণা কিন্তু কার্যত তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। কোথাও পাকার বাড়ি যে একতলা, সে একতলা পর্যন্ত জল ঢুকে গিয়েছে। আবার বাড়িতে যে জল প্রবেশ করেছে সেখানে কিন্তু একটা দুর্ভোগের মধ্যে কিন্তু তাদেরকে বসবাস করতে হচ্ছে। তবে সার্বিকভাবে কিন্তু এই যে খাবার, পাশাপাশি প্রশাসনিক যে সহযোগিতা, সেদিকে খুশি হলেও কিন্তু এই যে বন্যার জল, এই বন্যার জলে কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু ধন্যবাদ জানাবো মধুসূদন। আমাদের সঙ্গে ঘাটাল থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য।